শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল তার স্ত্রী শিউলি শিয়ালিনী আর হালুম বাঘ তার স্ত্রী হালিমা বাঘিনীকে নিয়ে বসবাস করত। তাদের দুই পরিবারে সুখের কোনো সীমা ছিল না, কিন্তু একটাই সমস্যা ছিল, তাদের দুই পরিবারের একটি মাত্র টয়লেট ছিল। একদিন বাঘিনীর খুব জোরে পটি পেয়েছিল, তাই সে দৌড়ে টয়লেটের কাছে যায়, কিন্তু টয়লেটে আগে থেকে শিউলি শিয়ালিনী বসে থাকে। এই রে, কে কে আছে টয়লেটে? নিশ্চয়ই শিউলি ঢুকেছে। ও মা, কি পটি পেয়েছে আমার! এই শিউলি, এই তাড়াতাড়ি বের হ বলছি। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই পটির জন্য আজ আমি কত সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তবুও কিনা টয়লেটের সিরিয়াল পেলাম না। বাঘিনীর এমন চেঁচামেচি শুনে শিউলি টয়লেট থেকে বেরিয়ে আসে। এই যে মামি, তোমার কারণে তো আমি একটু আরাম করে পটিও করতে পারলাম না। আর তুমি জানো না, কেউ এসে দাঁড়িয়ে থাকলে আমার আবার পটি হতে চায় না। দিলে আমার আরামের পটিটা বন্ধ করে। সেই ভোরবেলায় এসে বসে আছিস, তোর জন্য তো আমার স্বামীটা কোনোদিন টয়লেটের সিরিয়ালই পায় না। রোজ রোজ তাকে পথের ধারে বসেই পটি করতে হয়। এখন সর দেখি, সর, আমাকে যেতে দে। হ্যাঁ, এখন থেকে পটি করতে চাইলে মাঝরাতে এসে পটি করে যেও, বুঝতে পেরেছো? এই বলে শিউলি শিয়ালিনী জোরে একটা বায়ু ছাড়ে, আর বায়ুর দুর্গন্ধে বাঘিনীর মাথা ঘুরে বমি আসতে থাকে। ওরে বাবা রে, কি দুর্গন্ধ! হারামজাদি কি এমন খেয়েছে? পেটটা তো মনে হয় পুরোটাই পচিয়ে ফেলেছে। বাহ, তু তবে ও কি মনে করেছে? হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেব? কখনোই না। আমিও কাল মুলা খাবো, আর 2 দিন পটি না করে এমন বায়ু ছাড়বো না, তোরা স্বামী স্ত্রী দুজনেই বাতাসের মতো উড়ে যাবি। ওগো শুনছো, তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, আজ আবার আমাদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। কেন বউ, কাল কি তুমি তোমার বাবার বাড়িতে বেড়াতে যাবে নাকি? এই তো সেই দিনই ঘুরে এলে। আরে ধুর, পুরো কথা শেষ না হতে কথার মাঝে তুমি সাইকেল চালিয়ে দিচ্ছ। আমার আর এসব একদম ভালো লাগে না। বাপের বাড়িতে যাব এ কথা কি আমি তোমাকে একবারও বলেছি? হ্যাঁ, কাল সকালে টয়লেটের সিরিয়াল আমাদেরকেই ধরতে হবে। দেরি করে ঘুমালে টয়লেটের সিরিয়াল আর পাবো না, বুঝতে পেরেছো? সকালে উঠে কি আর আমি টয়লেটের সিরিয়াল পাবো নাকি? রোজ সকালে তো বানরের ঘরের কোণে টয়লেট সেরে আসি। কবে যে বানরের হাতের রামধুলাই খাবো তা কে জানে। এই কি বললে তুমি? এই জন্যই তো বলি, রোজ রোজ তোমার গা থেকে এমন বাজে গন্ধ কেন আসে? পটি করে মনে হয় পাতা দিয়েই তুমি কাজ ছেড়ে ফেলো। ব্যাগ তু ছি ছি। এই বলে তারা ঘুমিয়ে পড়ে।